বরিশালের গাড়িগুলো আবার একটু ভিআইপি থাকে, কিন্তু কোটালীপাড়া এরপর পয়সার যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলোর অবস্থা বেজায়। ভালো আছে, দু একটা ভালো আছে, আবার দু একটা প্রচুর পরিমাণে খারাপ আর কি। সামনে হচ্ছে আপনার কাজুলিয়ার বাজার, এইখান থেকেও প্রায় আস্তে একটু দূর আমার গাড়ি চালাইতে হবে। 7 কিলোমিটার গাড়ি চালাইছি, এত সময় ধরে 7 কিলো হুট করে একটা ট্যাক্সি নিয়েছি। মনে হয় ভাই ফোন দিছে আর কি, দাঁড়া। তো এইখান থেকে ফোন দিছিল ওই ভাই, ফোন রিসিভ করলাম। মেবি এখন একটু তাড়াতাড়ি যাইতে হবে, কারণ সে অবশ্যই অনেক সময় ওয়েট করতেছে আমার জন্য। তো যাই হোক, চলতে চলতে কথা বলি আপনাদের সাথে। তো এই যে একটা বিশ্রী মোড় আর কি, বিশ্রী মোড় বলতেছি কারণ হচ্ছে কি, যে এই মোড়গুলো আসলে ঘুরতে অনেক প্যারা খাওয়া লাগে, যার কারণে বিশ্রী মোড় আর কি। তো গাড়ি এখন প্রায় 64-65-তে চালাচ্ছি, মানে 70-এর ভেতরে চালানোর একটা করতেছি আর কি, চেষ্টা করতেছে আর কি। আর বেশি উপরে যাবো না, আবার কমও নামাবো না। এইভাবে যদি ভাই একটার পর একটা হাইরোডে দেখেন অবস্থা, দেখেন ভাই ভ্যানে লাগে অবস্থা কি, যা ইচ্ছা দেয় এক সাইড পুরো ব্লক করে নিচ্ছে। এইভাবে ব্লক করলে আসলে গাড়ি চালানো ওই প্যারাদায়ক। আসলে উঠ করে যদি সামনে এরকম দেখেন আর কি, আপনার ইমার্জেন্সি ব্রেক করতে হবে, এরপরে যদি বাই চান্স গাড়ি স্লিপ করে তাহলে তো আর কোনো কথাই নেই। আসলে এইসব রাস্তা এইভাবে আসলে গাড়ি চালানো উচিত না। আর এটা হচ্ছে আপনার কাজুলিয়ার যে বাজারটা, সেই বাজারটা। তো আরে দেখে শুনে ঢুকান মিয়া, দেখা নাই শোনা নাই গাড়ি ঢোকাই দিছে আর কি। এই যে হচ্ছে ভাই মূলত গাড়ির অবস্থা দেখছেন। আর মেবি বেশি সময় লাগবে না, অল্প একটু সময় লাগবে আর কি। ওইখান থেকে যাবো কোটালীপাড়া, কোটালীপাড়া থেকে আপনার যাইতে হবে পশ্চিম পাড়, তাইলে দেখা যাচ্ছে যে হয়ে যাবে আর কি। এই যে একটা ব্রিজ আছে আপনার এইখানে না, অনেক জায়গায় আসলে আমি খেয়াল করে দেখছি, সেটা হচ্ছে কি যে আপনার এইখানকার মানুষ বেশিরভাগ কৃষি প্রধান, এবং এই যে আপনার কাঠের যে কাজগুলো আছে, কাঠমিস্ত্রি আর কি বলে, কাঠমিস্ত্রি, ফার্নিচার, এইগুলো আসলে আপনার ইসার ভিতরে যে মানে রাস্তার পাশ দিয়ে এই দোকানগুলো আসলে বেশি। এখানকার মানুষ মানে এই পেশাটাই বেশি বেছে নিয়েছে, যার কারণে এটা আসলে চাহিদা বেশি আর কি এইখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ধান কাটার সিজনও শেষ, মানে ধান কাটার সিজন শুরু এবং ধান বিক্রি করাও শুরু। মানে এই ধানগুলো বিক্রি করে করবে কি আপনার মেবি যে কৃষকরা আইসে, যাদের মানে টাকা টুকা মিটাবে আর কি, সব কিছু আর কি এদের ধানের উপর নির্ভর করা হয় আর কি। এই রাস্তাটা অনেকটা পুরনো রাস্তা আর কি। সামনে একটা মোড় আছে, মানে এইসব রাস্তা থাকলে না ভয় লাগে যে হুটহাট করে কখন সময় গাড়ি চলে আসে, আসলে ঠিক নাই। কোনো ব্যাপারে কোনো কিছু ঠিক নাই আর কি এইখানে। রাস্তাটা যদি আমি বলি, রাস্তাটা এক কথা মোটামুটি খারাপ না আর কি, ভালো। এই যে দেখেন মাহেন্দ্র কোন জায়গায়, আর হচ্ছে আপনার মোটর সাইকেল কোন জায়গায়। তো এইখানে যে রাস্তায় বাতাসটা খুব সুন্দর আর কি, মানে এত সুন্দর একটা বাতাস বসছে, গায়ে লাগতেছে, আসলে বলতে বুঝাইতে পারবো না বলে আর কি। সামনে আপনার আবার সার্কিট হাউস, মানে সার্কিট হাউস বলতে এইখানে আসলে অনেক সার্কিট টার্কিট, এইখানে যত ইলেকট্রিসিটি যায় আর কি, ওখানে একটা বানাইতে হয়েছে আর কি, সার্কিট হাউস বানাই হয়েছে। এই যে হচ্ছে আপনার সেই সার্কিট হাউসটা অনেক বড় আর কি, সার্কিট হাউসটা। আমাদের গোপালগঞ্জে আছে ওই পাশে, তো কিন্তু এইখানে এটা হচ্ছে আপনার কোটালীপাড়ের ভিতরে পড়ছে আর কি, এটা আর গোপালগঞ্জের ভিতরে নাই।